বাংলাদেশ কি তাদের সেকুলার স্ট্রাকচার আর ধরে রাখতে পারবে? দেখুন, এই কথাটি হাস্যকর মনে হতে পারে। কেন হাস্যকর মনে হতে পারে সেটা আমি বিশদে বলবো এই ভিডিওতে। তার আগে আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কিছু জিনিস থাকে থিওরিটিক্যাল, আবার কিছু জিনিস থাকে প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল খাতায় কলমে একটা কনসেপ্ট হিসাবে ভালো, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল, যেটা আমরা বাস্তবে দেখতে পাই, সেটা কিন্তু আমাদের জীবনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল 2011 সালে 15তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিনি সেকুলার শব্দটি কনস্টিটিউশনে নিয়ে এসেছিলেন। অর্থাৎ কনস্টিটিউশনালি বাংলাদেশ সেকুলার, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেকুলার আমরা সবাই জানি না। সবাই হাসবে এই কথাটি শুনলে। যেভাবে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের যে রেশিও, সেটা যেভাবে পরিবর্তিত হয়েছে এবং সংখ্যালঘুদের সংখ্যা যেভাবে দিনের পর দিন কমেছে ফ্রম 1947 থেকে এখন পর্যন্ত, এবং যদি 1971কেও একটা রেফারেন্স হিসাবে নিয়ে নিই, সেখান থেকেও যদি আমরা দেখি, হিন্দু পপুলেশন, বৌদ্ধ পপুলেশন ওখানে অনেক কমে গিয়েছে, সংখ্যাগুরু বা ইসলাম পপুলেশন অনেক বেড়ে গিয়েছে। সেটা কনভার্সনের মাধ্যমে হতে পারে। অর্থাৎ কোনোভাবেই এই দেশটিকে ধর্মনিরপেক্ষ বলা যায় না, যেটা বাস্তবে চিত্র প্রতিফলিত হয়েছে তার নিরিখে। এখানে হিন্দুরা সবসময় অবদমিত হয়ে বেঁচেছেন, প্রাণের ভয় তাদের সবসময় ছিল, এবং বর্তমানে যেটা হচ্ছে ছিল একটা স্বেচ্ছাচারী অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন। সেটা আলটিমেটলি হয়ে দাঁড়ালো হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন। হিন্দুরা জায়গায় জায়গায় নিপীড়িত হতে থাকলেন, তাদেরকে মারা হতে থাকলো, তাদের উপর অত্যাচার হতে লাগলো। কিছু অবশ্যই মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, অবশ্যই সেটাও অস্বীকার করার জায়গা নেই, কিন্তু অনেক লার্জ স্কেল পিকচারটা এরকমই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশ তাদের যে ধর্মনিরপেক্ষতার অবয়ব, সেটা থেকে বহুদিন থেকেই চ্যুত হয়েছে। তারা আর ধর্মনিরপেক্ষ কোনোভাবেই নেই, কিন্তু কনস্টিটিউশনালি তারা এতদিন ছিল। কারণ শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার 2011 সালে 15তম অ্যামেন্ডমেন্টে সেটার উল্লেখ করেছিলেন। সেখানে 4টি ইম্পর্ট্যান্ট শব্দ যোগ করা হয়েছিল: ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলার এবং ডেমোক্রেটিক। বর্তমানে তাদের যে এজি অ্যাটর্নি জেনারেল, তিনি কোর্টে বলেছেন যে ডেমোক্রেসি শব্দটি যথেষ্ট। সেকুলারিজমের কোনো অর্থ এই জন্যই হয় না বাংলাদেশে, কারণ বাংলাদেশে যারা সংখ্যাগুরু তারা 90%-এর বেশি। সুতরাং সেকুলারিজমের কোনো এখানে বিষয়ই থাকতে পারে না। তিনি রাগঢাক না করেই বাস্তবতা উন্মোচিত করেছেন। তো এটাই হচ্ছে বিষয়। এখন এজি সাধারণত সরকারের মতকেই প্রতিফলিত করে, আমরা অন্তত যে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার থেকে সেটাই জানি আর কি। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে বাংলাদেশ খুব বেশি দিন হয়তো কনস্টিটিউশনালিও সেকুলার থাকবে না। এখন যে অবস্থা, যে কোনো মুহূর্তেই এটা স্ক্র্যাপ হয়ে যেতে পারে। তার সাথে সাথে 15তম অ্যামেন্ডমেন্টে আরও কিছু বিষয় ছিল যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের বিপক্ষে ছিল। যে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো ইলেকশনকে অর্গানাইজ করবার ক্ষমতা ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্টের কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 15তম অ্যামেন্ডমেন্ট যদি স্ক্র্যাপ করা হয় বা সংশোধন করা হয়, তাহলে এগুলো সবই বাদ চলে যেতে পারে। কেয়ারটেকার গভর্নমেন্টও অমনিপোটেন্ট হয়ে যেতে পারে আর কি, একটা খুব ক্ষমতাশালী গভর্নমেন্টে পরিণত হয়ে যেতে পারে। তো তারা ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যে বিষয়টি এখানে তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ তাদের ধর্মনিরপেক্ষ ক্যারেক্টার অন্তত কনস্টিটিউশনালি ধরে রাখতে পারবে কি পারবে না, সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই আলোচনাটা এই জন্যই গুরুত্বহীন, তার কারণ হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু তার ধর্মনিরপেক্ষ ব্যবহার থেকে চ্যুত হয়েছে, এবং বেশ ভালোভাবেই চ্যুত হয়েছে। অন্তত সাম্প্রতিক কালের ঘটনাবলী দেখে সেটা আরেকবার প্রমাণ হয়ে গিয়েছে। এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।